ডিয়ার স্টুডেন্টস, আগের ক্লাসে আমরা যে লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায় থেকে প্রথম 7টি অঙ্ক করেছিলাম। আজকে আমরা তারপর থেকে 8এর দাগের অঙ্ক থেকে করব। তাহলে আমাদের 8এর দাগের অঙ্কটিতে কি রয়েছে? নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনা ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেন্টিমিটারে 2.10 টাকা হিসেবে পালিশ করতে যদি 429 টাকা খরচ হয়, খেলনাটির উচ্চতা কত হিসাব করি এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাজ লেগেছে তা হিসাব করি। তা লিখব কি? অতএব খেলনাটির ব্যাসার্ধ আর ইকুয়ালস টু আমাদের যেহেতু বলেছে ব্যাস যদি আমাদের 10 হয় তাহলে ব্যাসার্ধ হবে কত? 10/2 ইকুয়ালস টু 5 সেমি। আবার কি বলেছে? খেলনাটির বক্রতল আমরা বলতে বুঝি এই তলটাকে, এই পুরো তলটাকে আমরা বলতে বুঝি বক্রতল। তাহলে বক্রতলের আমাদের বলেছি কি, বক্রতলের প্রতি বর্গ সেন্টিমিটার এত টাকা হিসাবে পালিশ করতে এত টাকা খরচ হলে খেলনাটির উচ্চতা কত? তাহলে লিখবো কি, ধরি খেলনাটির উচ্চতা, উচ্চতা সমান HCM। অতএব আমাদের বলেছে কি, প্রতি বর্গ মিটার পালিশ করতে কত বর্গ মিটার, খেলনাটির উচ্চতা কত এবং খেলনাটি কত ঘন সেমি কাজ লেগেছে নির্ণয় করি। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। আমাদের খেলনার বক্রতলের ক্ষেত্রফল কত? পাই আর এল। এবার কি বলেছে? খেলনাটির বক্রতলের প্রতি বর্গ মিটার, অর্থাৎ 1 বর্গ মিটার রং করতে যদি এত টাকা খরচ হয় তাহলে কত টাকা, 429 টাকা খরচ হয়েছে। অতএব লিখবো কি, আমাদের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল ইকুয়ালস টু 429/2.10 বা পাই আর এল ইকুয়ালস টু 429 ইন্টু 100/210। 11 ক্যান্সেল। তাহলে আমাদের দেখছি কি, 3 7 21, 3 একে 3, 3 4 12, 3 3 9। তাহলে আমাদের পাই আর এল বা 22/7 কিন্তু আমাদের আর এর মান 5 ইন্টু এল ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে? 1430/7 বা এল ইকুয়ালস টু 1430/7 ইন্টু আমাদের 7টা নিচে ছিল, ওদিকে গেলে ওপরে, বাই আমাদের 22 গুণিত 1/5 বা 22 গুণিত 5 লিখতে পারো। তাহলে 7 7 ক্যান্সেল, 5 দুনে 10, 4 3, 5 আসছে 40, 5 6 30, 11 দুনে 22, 11 দুনে 22, 11 6 66, 2 13 বা এল ইকুয়ালস টু আমাদের কত বেরোলো? 13 সেন্টিমিটার। আমাদের এল সমান বেরোলো কত? 13 সেন্টিমিটার। অতএব আমাদের এরপরে কি বলেছে? আমাদের বলেছে খেলনাটির উচ্চতা কত। তাহলে আমরা একটি সূত্র শিখেছিলাম কি, আমরা আগে ক্লাসে একটি সূত্র শিখেছিলাম যে এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা আমাদের এল এর মানটা কত পেয়েছে? 13 হোল স্কোয়ার ইকুয়ালস টু আমাদের আর এর মান কত? 5 প্লাস এইচ স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইকুয়ালস টু
13 হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার বা এইচ স্কোয়ার ইকুয়ালস টু 169 মাইনাস 25 বা এইচ ইকুয়ালস টু রুট ওভার অফ 144। যেহেতু আমরা লিখবো এইচ গ্রেটার দেন 0, কারণ এইচ এর মান কখনোই ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা লিখবো কি এইচ গ্রেটার দেন 0 বা এইচ ইকুয়ালস টু আমাদের কথা হচ্ছে 12। তাহলে আমরা একটি উত্তর বের করলাম কি খেলনাটির উচ্চতা হচ্ছে 12। এরপরে আমাদের জানতে চেয়েছে কি খেলনাটি কত কত তরিকত কত ঘন সেমি কাল লেগেছে, অত ঘন সেমি অর্থাৎ খেলনাটির আয়তন জানতে চেয়েছে। অতএব লিখবো কি অতএব খেলনাটির আয়তন ইকুয়ালস টু আমাদের হচ্ছে কত 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু আমাদের 1/3 ইন্টু 22/7 পায়ের মান আর এর মান আমাদের 5 হোল স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ 12 বা সমান 1/3 22/7 ইন্টু 25 ইন্টু 12 3 4 12 বা 100 গুণিতক 22/7 বা 0/7 2200/7। অতএব আমাদের 2200 7 3 21 0 7 1 7 3 0। তাহলে এক্ষেত্রে আমাদের জানার বিষয় কি 6 অর্থাৎ কত 3 1 4 আমাদের দশমিক নিয়ে শূন্য বসিয়েছি 2/7 ঘন সেমি। তাহলে আমাদের উচ্চতা বের করলাম কত এইচ সমান 12 এবং আয়তন বের করলাম কত 314 পূর্ণ 2/7 ঘন সেমি। আমাদের পরবর্তী 9 দাগের অঙ্কটিতে কি রয়েছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বাই আছে এবং বয়াটির উচ্চতা নির্ণয় করি। তাহলে আমাদের এখানে বলেছি কি বয়াটি তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। অতএব বয়াটির সমগ্র দলের ক্ষেত্রফল সমান 7.3/7 বর্গ মিটার। এবার আমাদের কি জানতে চেয়েছে বয়াটিতে কত বাই হয়েছে, বয়াটির তির্যক উচ্চতা উচ্চতা এল ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে 5 মিটার ধরি ব্যাসার্ধ সমান আর উচ্চতা সমান এইচ মিটার। এরপরে আমাদের কি বলেছে বয়াটিতে কত বাই আছে অর্থাৎ বয়াটির আয়তন জানতে চেয়েছে এবং
বলেছে বয়াটির উচ্চতা কত, তাহলে আমরা উচ্চতা ধরেছি এইচ, অতএব আমরা লিখব কি, অতএব অতএব পাই আর হোল ইন্টু এল প্লাস আর ইকুয়ালস টু 75 পূর্ণ 3/7। তাহলে আমাদের লিখবো কি 75 পূর্ণ 3/7 কে আমাদের যদি ভাঙি, 7 ইকুয়ালস টু আমাদের বা 22/7, আর এর মানটা আমাদের জানা নেই, ইন্টু আর, তাহলে এল এর মান আমাদের 5 প্লাস 5 প্লাস আর ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে, এর মানটা 528, তাহলে 528/7 বা আর স্কোয়ার প্লাস 5r, যেহেতু দেখো আমরা ইকুয়ালস টু 528/7 ইন্টু 7/22, কারণ আমাদের যদি 22টাকে এদিকে নিয়ে আসি, এই 22টাকে যদি এখানে নিয়ে এলাম, এরপরে আমাদের কত থাকলো, আর ইন্টু 5 সমান 5r, আর ইন্টু আর স্কোয়ার, তাহলে আমাদের আর এর মানটা আর স্কোয়ার প্লাস 5r ইকুয়ালস টু 528/7 ইন্টু 7/22, তাহলে 7 ক্যান্সেল, বা আর স্কোয়ার প্লাস 5r ইকুয়ালস টু আমাদের হচ্ছে কত, 11 দুনে 22, 11 4 44, 11 8 88, 2 24, 2 24 48, বা আমাদের আর স্কোয়ার প্লাস 5r ইকুয়ালস টু আমাদের 24, বা আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়ালস টু 0, বা আমাদের কি বলেছে, বা আর স্কোয়ার প্লাস, আমরা এবারে মিডিল টার্ম করব, আর স্কোয়ার প্লাস 8 মাইনাস 3r মাইনাস 24 ইকুয়ালস টু 0, বা আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়ালস টু 0, বা আর হোল ইন্টু 8 প্লাস আর প্লাস 8 মাইনাস 3r প্লাস 8 ইকুয়ালস টু 0, বা আমাদের আর প্লাস 8 নট ইকুয়ালস টু 0, আর আর মাইনাস 3 ইকুয়ালস টু 0, কারণ আমরা জানি কি, যদি আমরা এটাকে আর নট ইকুয়ালস টু -8 আর ইকুয়ালস টু 3, কারণ আমরা জানি কি, আমরা জানি আর সর্বদাই 0 থেকে বড়, আর গ্রেটার দেন 0, তাহলে আমরা যদি -8 ধরি, তাহলে ব্যাসার্ধ বা দূরত্ব কোনো কিছু মাপ করার ক্ষেত্রে কখনোই ঋণাত্মক মান হতে পারে না, তাহলে আমরা ধনাত্মক মানটা নিলাম কত, 3, তাহলে আমাদের এইখানে ব্যাসার্ধ বের হলো কত, 3, অতএব আমাদের উচ্চতা জানতে চেয়েছে, অতএব আমরা সূত্র প্রয়োগ করব কি, এল স্কোয়ার প্লাস ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার, বা আমাদের এল এর মান 25 মাইনাস আমাদের আর এর মান 9 ইকুয়ালস টু এইচ স্কোয়ার, বা 16 ইকুয়ালস টু এইচ স্কোয়ার, বা এইচ ইকুয়ালস টু, বা এইচ ইকুয়ালস টু √16, বা h ইকুয়ালস টু 4, যেহেতু h গ্রেটার দেন 0, কারণ আমাদের hটা হচ্ছে 0 থেকে বড়, তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে বের হলো কি, বয়াটির উচ্চতা, এবার বয়াটির আয়তন বের করব, অতএব বয়াটির আয়তন সমান আমাদের কত, 1/3 পাই আর স্কোয়ার, h ইকুয়ালস টু 1/3 ইন্টু 22/7 ইন্টু আমাদের আর এর মান কত বেড়েছে, 3 ইন্টু 3 ইন্টু h এর মান আমাদের 4, 3 একটা 3 কাটলো, এইবারে 22 ইন্টু 12/7,
তাহলে আমাদের বেরোচ্ছে কত, ইকুয়ালস টু 37.71 ঘন সেন্টিমিটার। তো বয়টির আয়তন কত হলো আমাদের 37.71 ঘন সেন্টিমিটার এবং উচ্চতা আমাদের বেড়েছে কত, 4 মিটার। অতএব এবার এইদিকে একদিকে উত্তর লিখবো কি, অতএব অতএব বয়টির উচ্চতা সমান 4 মিটার এবং বয়াটিতে 37.71 ঘন সেমি আছে। তাহলে আমাদের পরবর্তী 10 দাগের অঙ্কটিতে কি রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটাতে রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক ওই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? তাহলে আমরা লিখব কি, ধরি তাঁবুর ব্যাসার্ধ সমান আর মিটার উচ্চতা সমান h মিটার। অতএব পাই আর স্কয়ার ইকুয়ালস টু আমাদের 11 গুণিত 4। কারণ আমাদের বলেছে কি, একটি তাঁবুতে মোট 11 জন লোক থাকতে পারে, একটি তাঁবুতে মোট 11 জন লোক থাকতে পারে এবং প্রত্যেক জনের জন্য আমাদের কত জায়গা লাগছে, 4 মিটার করে, 4 বর্গ মিটার করে আমাদের প্রত্যেক জনের জন্য, একজনের জন্য লাগছে 4 বর্গ মিটার। তাহলে আমাদের 11 জনের জন্য লাগবে কত, 11 গুণিত 4 বর্গ মিটার। অতএব একটি তাঁবুতে যদি মোট 11 জনই ধরে এবং তাদের যদি মোট 44 ধরো, 11 গুণিত 4 44 বর্গ মিটার জায়গারই প্রয়োজন হয়, তাহলে আমরা এর থেকে ধরে নিতে পারি কি, তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফলটাই হচ্ছে কত, 11 ইন্টু 4। যেহেতু আমাদের যদি একজনের 4 বর্গ মিটার জায়গা লাগে এবং 11 জন মোট তাঁবুতে ধরতে পারে, তাহলে আমাদের 11 জনের মোট জায়গার পরিমাণ কত, 44 বর্গ মিটার। তাই আমরা লিখলাম কি, 44 বর্গ মিটার। এইটাকে আমরা এইভাবে রেখে দেব। এরপরে আমাদের কি বলেছে, এবং বায়ুতে 20 ঘনমিটার বাতাসের বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বায়ুতে জায়গা প্রয়োজন হয়। অতএব আমরা লিখতে পারি কি, একজনের আয়তন হচ্ছে 20 ঘনমি। তাহলে 11 জনের জন্য আয়তন কত হচ্ছে, 20 গুণিত 11 ঘনমিটার। কারণ আমাদের বলেছে কি, বায়ুতে, অর্থাৎ তাঁবুটা তো এইটা হচ্ছে তাঁবু, তাহলে আমাদের এই জায়গায় এরকম করে করে আমাদের 11 জন বসে আছে, কিন্তু এই সোজা তাদের উপরে বায়ুতে লাগছে কত, 20 ঘনমিটার করে জায়গা। মোট পুরো বায়ুতে মোট যত আয়তন আছে তাদের প্রত্যেকে লাগছে কত, 20 ঘনমিটার করে জায়গা। তাই আমরা লিখতে পারি কি, একজনের লাগে 20 ঘনমিটার, 11 জনের লাগে 20 ইন্টু 11 ঘনমিটার। অতএব লিখবো কি, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ইকুয়ালস টু 11 গুণিত 20, বা 1/3 আমরা পাই আর স্কয়ার ইকুয়ালস কত পেয়েছি, 11 গুণিত 4 ইন্টু এইচ ইকুয়ালস টু 11 গুণিত 20, বা এইচ ইকুয়ালস টু 11 গুণিত 20 বাই 11 গুণিত 4 ইন্টু 3, 11 11 কেটে গেল, 4 5 20, বা এইচ ইকুয়ালস টু 15 মিটার। অতএব লিখব কি, অতএব তাঁবুটির
তাঁবুটির উচ্চতা সমান 15 মিটার। আমাদের পরবর্তীতে রয়েছে 11 দাগে অঙ্ক। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথা টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার। টোপরটি উপরিভাগে রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গমিটারে 10 পয়সা হিসাবে 57.75 টাকা 75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা লিখি। তাহলে লিখবো কি, ধরি টোপরটির উচ্চতা, ধরি টোপরটির উচ্চতা ইকুয়ালস টু h সেন্টিমিটার। তির্যক উচ্চতা সমান কত? তির্যক উচ্চতা ইকুয়ালস টু l সেন্টিমিটার। অতএব টোপরটির ভূমির ব্যাসার্ধ, অতএব টোপরটির ভূমির ব্যাসার্ধ ইকুয়ালস টু আর ইকুয়ালস টু আমাদের ব্যাস মনে হয় দিয়েছে, আমাদের ব্যাস দিয়েছে কত? 21। তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 সেন্টিমিটার। অতএব টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব টোপরের এল এর মান যেহেতু আমরা জানবো, টোপরের পার্শ্ব এল, কিন্তু আমাদের কি বলছে, টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গমিটারে 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ হয়েছে। তাহলে পাই আর এল সমান আমাদের উপরিভাগ অর্থাৎ পাই আর এল উপরের অংশ, তাহলে উপরের অংশ প্রতি বর্গমিটারে 10 টাকা করে 57.75 টাকা খরচ পড়েছে। তাহলে আমরা যদি 57.75 ইন্টু 10 করি, তাহলে আমরা জানতে পারবো যে টোপরটির উপরিতলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা লিখব কি, অতএব পাই আর এল ইকুয়ালস টু 57.75 ইন্টু 10, উঠে গেল 100 হবে 0, বা 22/7 ইন্টু 21/2 ইন্টু এল ইকুয়ালস টু 57.7 5775/10, 7 3 21, বা 66/2 ইন্টু এল ইকুয়ালস টু 57 5775/10, বা এল ইকুয়ালস টু 5775/10 ইন্টু 2/66। 2 5 10, 5 1 5, 5 1 5, 2 7, 5 5 25, 5 5 25। তাহলে আমাদের 11 55 66, তাহলে 11 6 66 আর 11 105 55, বা এল ইকুয়ালস টু 105/6। তাহলে কত হচ্ছে? 105 6 6 1 6 4 5 6 7 42 3.0 6 5 30 ইকুয়ালস টু আমাদের এল এর মান কত বেরোলো? 17.5। অতএব লিখবো কি আমরা, অতএব টোপরটির তির্যক উচ্চতা, অতএব টোপরটির তির্যক উচ্চতা ইকুয়ালস টু 17.5 সেমি। আবার আমাদের জানতে কি চেয়েছে, আমাদের তির্যক উচ্চতা এক ক্ষেত্রে বের করলাম, এবার আমাদের বলেছে যে টোপরটির উচ্চতা কত।
অতএব টোপরটির উচ্চতা ইকুয়ালস টু আমরা জানি কি এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বা এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার বা 17.5 এর হোল স্কোয়ার মাইনাস আমাদের আর এর মান কত 21/2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার বা আমাদের 17.5 এর হোল স্কোয়ার কত 17.5 এর যদি আমরা বা লিখি বা 175/10 এর হোল স্কোয়ার মাইনাস 21/2 এর হোল স্কোয়ার বা আমাদের মানটা বেড়েছে কত 30625 মাইনাস আমাদের 441/4 বা আমাদের এটা মাইনাস 441 ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে 196 ইকুয়ালস টু এইচ স্কোয়ার বা এইচ ইকুয়ালস টু আমাদের কত রুট ওভার অফ 196 যেহেতু লিখবো কি এইচ গ্রেটার দেন 0 বা এইচ ইকুয়ালস টু আমাদের 14 অতএব আমাদের এইচ এর মানটা কত হলো 14 এবার লিখবো কি অতএব টোপরটির উচ্চতা ইকুয়ালস টু 14 সেন্টিমিটার তাহলে আমাদের টোপরের উচ্চতা কত বেরোলো 14 সেন্টিমিটার এবং টোপরের তির্যক উচ্চতা বেরোলো 17.5 সেন্টিমিটার তাহলে আজকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায় থেকে 8 দাগ থেকে 11 নম্বর দাগ অবধি অঙ্কগুলি করলাম পরের ক্লাসে আমরা শর্ট কোশ্চেনগুলি আলোচনা করে নেব ওগুলি খুবই ছোট প্রশ্ন আলোচনা করে নেব তাহলে আজকের জন্য এইটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবে।